বিগত 15 বছর বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি অন্ধকারের যুগ। ইতিহাসে যেমনি ভাবে আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা পড়ে থাকি, বাংলাদেশের মানুষ সেই আইয়ামে জাহিলিয়াতের মতো আওয়ামী জাহিলিয়াতের নিষ্পেষণের শিকার হয়েছিল। এই আওয়ামী জাহিলিয়াতের রূপকার ছিল ভিনদেশী ক্রিয়নদ, বাংলাদেশের মাটি এবং মানুষের দুশ্মন, যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা। 1975 সালে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব একটি সামরিক অভ্যুত্থানে নিহত হবার পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি। বিগত 50 বছর শেখ হাসিনা যে রাজনীতি করেছে সেই ছিল 1 নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি, 2 নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে। অনেকে আমার এই কথা আশ্চর্য বোধ করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ দিল। আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন। তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে 75 সালের 15 আগস্ট 32 নম্বরে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলে এত বড় আওয়ামী লীগ লক্ষ লক্ষ দল নেতা কর্মী কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য, অন্তত পক্ষে তার এই গুলিবিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি। সঙ্গে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ জড়িত ছিল। এই জন্য শেখ হাসিনা থেকেই প্রত্যয় এবং জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে, এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। আমি মনে করি যখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়, আগস্টের শুরু থেকেই শেখ হাসিনা